ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর রসায়নের আজ তরল অবস্থার 12তম পাঠ। যদিও 13তম পাঠটা আমরা দিয়ে দিয়েছি, মাঝখানে 12তম পাঠটা বাদ চলে গেছিলো, সেই কারণে 12টা নিয়ে এসেছি। নিচের কোনটির বিস্তার মাধ্যম গ্যাসীয় নয়? কুয়াশা, ধোঁয়া, স্পঞ্জ, বায়ুবাহিত ভাইরাস। এখানে দেখো, স্পঞ্জ হচ্ছে একমাত্র যেখানে বিস্তার মাধ্যমটা গ্যাসীয় নয়। নিচের কোনটি জৈব কলয়েড? গ্রাফাইট সল, বেঞ্জিনে রবার সল, ধাতব সল, সিলভার ব্রোমাইড সল। এটা এজি হবে, ভুল করে এআর হয়ে গেছে, তাহলে এটা হবে অ্যান্সার হবে বি, বেঞ্জিনে রবার সল। নিচের কোনটি অজৈব কলয়েড? জলে প্রোটিনের সল, জলে স্টাচের সল, H2O3 আর্সেনিক অক্সাইডের সল, জলে গ্লাইকোজেনের সল। এটা হবে H2O3 আর্সেনিক অক্সাইডের এই সলটা। নিচের কোনটির ক্ষেত্রে সংশ্লিষ্ট পদার্থগুলি দুটির থেকে কলয়েড সিস্টেম গঠন করা সম্ভব নয়? কঠিন কঠিন, তরল তরল, তরল গ্যাস, গ্যাস গ্যাস। গ্যাস গ্যাস করা সম্ভব নয়, কারণ এরা সমসত্ব স্বচ্ছ মিশ্রণ তৈরি করে ফেলবে, প্রকৃত দ্রবণ হয়ে যাবে, কলয়েড হবে না। নিচের কোনটিতে হাইড্রোসলের সান্দ্রতা বিস্তার মাধ্যম জলের তুলনায় বেশি? জিলেটিন সল, সিলভার সল, H2S3 সল, FeOH3 সল। এটার অ্যান্সার হবে জিলেটিন সল। কোন হাইড্রোসলে বিস্তুদশায় কণাগুলি জলের প্রতি আসক্তি খুব কম? স্টার্চ, গাম, ক্লে, প্রোটিন সল। এটা হবে ক্লে। সালফার হাইড্রোসলে সালফার পরমাণুগুলি বিযুক্ত অবস্থায় জলে বিস্তৃত থাকে। সালফার অণুগুলি S8 বিযুক্ত অবস্থায় জলে বিস্তৃত থাকে। বহু সংখ্যক সংখ্যক সালফার অণু একত্রিত হয়ে জলে বিস্তৃত থাকে। কলয়েড কণাগুলির জলের প্রতি আসক্তি অনুভব করে। এটা হবে সি, বহু সংখ্যক সালফার অণু একত্রিত হয়ে জলে বিস্তৃত থাকে। নিচের কোনটি ম্যাক্রোমলিকুলার সল? গোল্ড সল, বেঞ্জিনে রবারের সল, মিসেলার সল, FeOH3 সল। এটা হবে মিসেলার সল, ভুল বলছি, বেঞ্জিনে রবারের সল। সদ্য প্রস্তুত FeOH3 পদক্ষেপে লঘু HCl দ্রবণ যোগ করলে কলয়েড দ্রবণ গঠিত হয়। সদ্য প্রস্তুত পদক্ষেপকে কলয়েডীয় দ্রবণে রূপান্তরের পদ্ধতিকে বলা হয় পেপটাইজেশন। H2O3 লঘু জলীয় দ্রবণের মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে হলুদ বর্ণের H2S3 গঠিত হয়। স্বল্পসি পদ্ধতিকে বলে জারণ পদ্ধতি, বিজারণ পদ্ধতি, আদ্য বিশ্লেষণ পদ্ধতি, দ্বিবিয়োজন পদ্ধতি। এটা হবে দ্বিবিয়োজন পদ্ধতি। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।